জুমার মতো ফজরের নামাজে যখন শরীক হয়ে যাবে সেদিন আমাদের ইহুদিদের পণ্ডিত্য শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারলাম এখন আমরা অনেকদিন পর্যন্ত নামাজ করবো, মুসলমান এখন আমাদের হাতে মার খেতে হবে। বাস্তবতায় চলছে। আর জুমার দিনে ইবনি জোহরের নামাজে তো লোক পাওয়া যায় না, আর জুমার মতো কি ফজরে হবে? তাহলে এখন তাদের ধ্বংস করার অনেক রাস্তা পার করে যত আমরা চেষ্টা করি না, পাওয়া যাবে না। ওই জন্য কেন বলছে তোমার জাতির মধ্যে, তোমার ধর্মের মধ্যে তারা কলেমা পড়বে, তারা মধ্যে মুহাম্মদ বলে দাবি করবে, কিন্তু তাদের মধ্যে সেই ঈমানি শক্তি থাকবে না। মহান স্রষ্টা যে নামাজ ফরজ করেছে সেই নামাজ থেকে তারা গাফিল থাকবে। যতদিন তারা নামাজ থেকে গাফিল থাকবে ততক্ষণ আমাদের ফুল পাওয়ার। আমাদের কাছে দিনের দাওয়াত দেওয়া হচ্ছে, নামাজের এত দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু অনেক ভাই বলে থাকে নামাজ পড়েন না, তার কি হচ্ছে? আমাদের ঈমান কিন্তু মজবুত আছে। সুবহানাল্লাহ, ঈমান ঠিক আছে। আল্লাহ রাসূল বললেন যে বেঈমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমান ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় তাদের ইসলামের মধ্যে কোনো অংশীদার তারা নেই। আমরা তো এত জানাজা পড়াই, সব বেদিনদের জানাজা পড়াই, মুসলমানদের পড়াই না। আপনারা পড়তে যান, যুবক চাষতে ভাই মারা গেছে, চল জানাজা পড়াইছে, পুরো হিসেব করে দেখবেন, যদি টেস্ট করা যদি যন্ত্র যদি উঠতো তা মনে হয় শতকরা 90% লোকের জানাজা পড়া হতো না, গানটা খুলে দিয়ে আসতে হতো যে মরে যাওয়ার পরে তার গায়ে মেশিনতে দেখা হবে যে এই প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান কিনা। যদি মুসলমান হয় তাহলে জানাজা পড়া হবে, আর মুসলমান যদি না হয় তাহলে তারা জানাজা পড়া হবে না। তখন কিন্তু সবার ভয় থাকতে যে আমার ব্লাড টেস্ট করলো আর মেশিন থেকে ধরা পড়ে যাবে, আমি নামাজটাকে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে কিন্তু এই শক্তিটা দেননি। অনেক রকমের মেশিন তৈরি করেছেন। ঈমান টেস্ট করা মেশিন পেয়েছেন ভাই, যে এই ব্যক্তিটার কতটা ঈমান আছে। শরীরের মধ্যে যখন জ্বর আসে দেখা যায় না, হাত পা গরম আছে দেখলে বা জ্বর আছে দেখা যায়, ভিতরে কি দেয় মেডিস্কোপ না কি বলে, ওই দিকে জ্বর আছে বোঝা যায়। ব্লাডে সুগার কত হলে ব্লাড টেস্ট করলে বোঝা গেল, হিমোগ্লোবিন কত কমেছে ব্লাড টেস্ট করে পাওয়া গেল, কিন্তু এর ব্লাড টেস্ট করে তাকে ধরা পড়লো না যেটা মুসলমান না হিন্দু, এর ঈমানদার না বেঈমান, ইহুদি না খ্রিস্টান, ঈমান কত আছে তাও ধরা পড়লো না এখনো পর্যন্ত। যেদিন ওই মেশিন উঠবে আল্লাহর রহমতে সেদিন থেকে কিন্তু ফজরের নামাজ মসজিদ ভরে যাবে, সেদিন থেকে ফজরের নামাজে মসজিদ ভরে যাবে। মহান স্রষ্টা বলছে ওই মেশিন তৈরি করে আমি পৃথিবীর কোনো শক্তি কোনো পাওয়ার দেব না, আমি রহমান, আমি রহিম। তোমরা যা কিছু করো না আমার চোখের আড়ালে, তোমরা মানুষের যা কিছু করো আমি কিন্তু সব জানি, কিন্তু পৃথিবীর মকলুকের সামনে তোমাদেরকে লুকিয়ে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে আমার চোখের সামনে তুমি যখন উঠবে আমি আল্লাহর সাথে রহমান রহিম হয়ে তোমাদেরকে ক্ষমা করব। তোমরা খালেস নিয়তে একবার তওবা করে দুটো জিনিস তোমরা আদায় করবে। সেটা হলো কি, যে তওবা করার পরে তোমরা মিথ্যা কথা বলো না আর জগরখুরি করে বলো না। কিন্তু এই দুটো আমরা কিন্তু ছাড়তে পারি না। পারি ভাই বলো? মিথ্যা কথা বলা ছাড়তে পেরেছি? আজ শুক্রবার দিনে মসজিদে এসেছি, মসজিদে বসে ঢাক করে মিথ্যা কথা বলে দিচ্ছি, তাই না ভাই? মসজিদে বসে জগরখুরি করা শুরু করেছি। এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘরে বসে আমরা মিথ্যা কথা যদি বলি, বলেন তো মিথ্যা কথা ভাই কেউ বলেন? কেউ বলে বলছে আমরা একটু মিথ্যা কথা বলি না। এক্ষুনি নামাজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবেন, এক্ষুনি চা জায়গায় নামলে তোমার নামাজে দাঁড়াবে মিথ্যা কথা বলবেন। নামাজের সূরা কিরাত কিছু জানে না, রুকুই কি তাসবিহ করতে হয় জানে না, রুকু কেমন করতে হবে জানে না, দুই রাকাতের সিজদায় গিয়ে পরে হাতে বসে পরে হাতে পড়তে জানে না, দরুদ শরীফ পড়তে জানে না, ওই নিয়তে 4 রাকাত ফাস্ট একদম ফার্স্ট ক্লাসে বলে ব্যায়াম করে চলে যাচ্ছে। আমাদের কাছে না মিথ্যা কথা বলো। ফেরেশতারা তো জানে বান্দা ঠন নাড়ছে, এই গান গাইতে তারা সূরা পড়ছে, জানেন কি ভাই? ওই জন্য ভাই আমাদের চোখে তোমরা ফাঁকি দিলে, কিন্তু ফেরেশতাদের চোখে ফাঁকি দিতে পারবে না। তারা এখানে বসে আছে আর এখানেই বসে আছে। ওই জন্য ভাই পৃথিবীর সব জিনিস তোমরা বুঝে নিয়েছো, বাপের সম্পত্তি কত আছে তুমি মরে গেলে কত পাবে সেটা বুঝতে পেরেছো, কিন্তু নামাজ পড়তে এলে কোন সূরা কোন জায়গায় পড়তে হবে, কটা সূরা পড়তে হবে, এটা এখনো পর্যন্ত মুসলমানদের বুঝে আসে না। শুধু নিয়ত করে উল্লেখ করলে নামাজ হয়ে যাবে বলছে। সুবহানাল্লাহ বলুন।
তো এই জন্য ভাই এখনো সময় আছে, জওয়ান ভাইদেরকে বলি, মুরব্বী চাচাদেরকে বলি, যেখানে সময় পাবে তাবলীগ জামাত হোক, কোন হুজুরের দরবারে গিয়ে হোক, কোন উলামাদের মজলিসে বসে হোক, কমসে কম নামাজের সূরা কারিমা শিখে নামাজ থেকে পড়ুন, আর ধোঁকাবাজি চালাবেন। এত ধোঁকাবাজি আর আল্লাহর ঘরে না করে একটু ধোঁকাবাজিটা কম করার চেষ্টা করবে। জোরে বলেন একবার ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ বলেন, আর ধোঁকাবাজি করা কম করে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ বলুন, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন আমাদেরকে। আর তার সাথে সাথে আমরা প্রত্যেকেই নামাজটাকে শেখার চেষ্টা করব।